হে এভরিওয়ান, আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার একটু রেডি হয়ে নিচ্ছি। আমাকে যেতে হবে ফার্স্ট টিউশন, তারপর কলেজ আছে। আজকে দিনটা খুব হেক্টিক হতে চলেছে আমার জন্য। আমি বাইরে বেরোলে খুব একটা চুল খুলে রাখতে পারি না, তাই সবসময় বানই করে নিই। ম্যাক্সিমাম টাইম করে নিই, খুব অল্প সময় আছে হয়তো যে আমি চুলটা খুলে রাখি। পর একটা রিস্ট ওয়াচ পরে নিলাম, দেন একটু কাজল পরবো। মেকআপ প্রোডাক্টের মধ্যে আমি রেগুলার বেসিসে কিছুই ইউজ করি না, জাস্ট কাজলটাই পরার চেষ্টা করি, কারণ ওটা আমার খুব ভালো লাগে আর নিজেকে একটু প্রেজেন্টেবলও ফিল হয়। আর এখানে ঘটে গেছিলো একটা কাণ্ড। আমি প্রথমে একটা মেবলিনের কাজল বার করি ইউজ করার জন্য। জেনারেলি আমি ওটাই করে থাকি, বাট ওটা ফুরিয়ে গেছে, সেটা আমার একদম খেয়াল ছিল না। নিয়েছি তো খুলতে গেছি আর পুরোটা খুলে বেরিয়ে চলে এসছে। তারপর আর কি করব, ওটা ফেলে দিয়ে আবার নতুন ল্যাকমি আইকনিক যে কাজলটা হয় সেটা আবার ইউজ করতে লাগলাম। ভালো খারাপ কেমন দেখতে লাগে জানি না, বাট যেরকম পারি পরি, প্রফেশনালি পারি না। তো যাই হোক পরে নিয়েছি। আর একটা জিনিস আমি পুরো বছর ইউজ করি, সেটা হচ্ছে সুগারের স্ট্রবেরি ফ্লেভারের যে লিপ বামটা হয় সেটা। এটা আমার কাছে লাইক গডস গিফট। সব কিছু ইউজ করার পর আমি মনে পড়লো যে আমি তো সানস্ক্রিন ইউজ করতে ভুলে গেছি। আর এখন অলরেডি যা গরম পড়ে গেছে, সানস্ক্রিন ছাড়া বাইরে বেরোলে মানে স্কিনের যে কী হবে সেটা সবাই জানে। আর এটা হচ্ছে আমার চিরসাথী, এও আমাকে ছাড়ে না আর আমিও একে ছাড়া এক বিন্দু চলতে পারি না। তো অবশেষে আমার রেডি হওয়া হলো। এরপর প্রথমে একটা টিউশন আছে, তারপর কলেজ আছে। তো সেই রকম কী কী বই লাগবে, কী কী খাতা লাগবে সেগুলো ভালোভাবে ব্যাগে গুছিয়ে নিচ্ছিলাম। একটা যা পরিমাণে ভারী হয়, মিনিমাম 3 থেকে 3.5 কেজি তো হবেই। তো সেটাকে নিয়ে রোজ জার্নি করা যে কতটা কষ্টের, যারা করো তারাই একমাত্র বুঝতে পারবে আমার কষ্টটা। বাস স্ট্যান্ড বা স্টেশন থেকে আমার কলেজ টিউশন অনেকটাই দূর, তো সেখানে আমি কলেজে যাওয়ার জন্য বা টিউশনে যাওয়ার জন্য সাইকেল ইউজ করি। তো যেহেতু বাইরে এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, তাই বই খাতার সাথে সাথে ব্যাগে ছাতা, জল, একটা স্কার্ফ এটা রাখাটা ম্যান্ডেটরি। স্কার্ফ না বেঁধে গেলে তো মানে রোদে পুড়ে যাওয়ার মতন লাগে একদম। সব কমপ্লিট করলাম আর এদিকে দিদু আমাকে টিফিন, জল সব প্যাক করে দিয়েছে। শুধু টিউশন থাকলে আমি টিফিন ক্যারি করি না, বাট কলেজ থাকলে টিফিনটা নিয়ে যাওয়ারই চেষ্টা করি। সবসময় বাইরের খাবার খাওয়া ততটা ভালো না, আর আমার বাড়ির খাবার খেতেই বেশি ভালো লাগে বাইরের খাবারের তুলনায়। আর ওই যে বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, সেদিনকে টিউশনে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় স্যার পড়াতো। আর সেদিনকে আমার ট্রেনটা 1.5 ঘন্টা লেট ছিল, হাওড়া কাটোয়া লোকাল। তো ট্রেনটা অনেক লেট করে এসেছিলো, তারপর অনেক দেরিতে আমি স্যারের কাছে টিউশনে পৌঁছেছিলাম। তারপর পড়া শেষে একটা বান্ধবী আমার হাতের তিলগুলোকে নিয়ে এরকম স্মাইলি ফেস করে দিয়েছে। আমাদের মধ্যে এসব চলতেই থাকে সবসময়। তো তারপর কলেজ চলে গেছিলাম, ওখান থেকে ডিস্টেন্স বেশি না কলেজে। চলে এসেছি কলেজ, এখন 3 তলা উঠতে হবে, প্রচণ্ড কষ্টের কাজ। টিউশন থেকে যেদিনকে কলেজ যাই সেদিনকে একটু আগে আগেই পৌঁছে যাই, যেদিনকে শুধু কলেজ যাই সেদিনকে একটু দেরি হয়ে যায় কখনো কখনো। তো তারপরে কলেজে পৌঁছে আমি টিফিন করে নিলাম। আজকে দিদু টিফিনে দিয়েছিল কুমড়ো ভাজা আর রুটি। এটা আমার খুব পছন্দের একটা খাবার। টানা কিছুক্ষণ ক্লাস করার পর খুব বোরিং লাগে, তখন এই টুকটাক ভিডিও, নিজেদের মধ্যে একটু মজা ফাজলামি, এগুলো না হলে নেক্সট টাইম আর পড়তেও ভালো লাগে না।
তারপর আমি প্রায় সময় যেটা ফিরি কাটোয়া ব্যান্ডেল লোকাল, মানে একটার সময় যে ট্রেনটা, তো সেটা ক্যান্সেল ছিল। তারপর সেই 2:45 ট্রেন ছিল। তার জন্য একটা ফ্রেন্ড বলল, "চল আমাদের বাড়ি চল।" তো ওদের বাড়ি গেছিলাম। আর ওদের বাড়িতে এগুলো সব নতুন তৈরি হয়েছে। তো দেখবে ইউটিউবে সেই এক ধরনের ভিডিও খুব ভাইরালই বলতে পারো। স্প্রে দিয়ে এই ধরনের ডিজাইনগুলো করে। তো ওদের এগুলো করা আছে। আমি তখন ভাবলাম যে এটা একটু ভিডিও করে রাখি। আমার খুব ভাল লাগে ওইরকম ধরনের ইন্টেরিয়ার কোনো ডিজাইন দেখতে। বা যেকোনো রকমের যাই হোক, বাড়ির ভিতরে একটু সাজানো গোছানো থাকলে আমার সেটা দেখতে খুব ভালো লাগে। তারপর ওদের বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। ওদের বাড়ি গিয়ে আমি খেয়েছিলাম চিকেন বিরিয়ানি। ফেরার পথে ওদের যেহেতু কিছুদিন আগে ঈদ গেছে, তো পাড়ার মধ্যে এরকম সব সাজানো ছিল, সেগুলো দেখছিলাম। বেশ ভালো লাগছিলো। এর আগে ঈদে আমি কখনো যাইনি কোনো ফ্রেন্ডের বাড়ি, মানে যাওয়া হয়নি। তো তারপর বাড়ি ফিরে গেছিলাম। আর বাইরে যা রোদ গরম, প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো আজকের মতো এতটাই। ভিডিওটা কেমন লাগলো জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা।